২৪শে ফেব্রুয়ারি ২০১৮-তে দুবাই থেকে ভারতে এমন একটি খবর আসে যা প্রথমে কেউই বিশ্বাস করতে পারেন। অনেকেই খবরটিকে ভুজা বলে উড়িয়ে দেয়। তবে কিছু সময় পর নিশ্চিত হয়ে যায় যে খবরটি সত্যি। খবরটি ছিল বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর মৃত্যু। শ্রীদেবীর মৃত্যু সম্পর্কে জানানো হয়েছিল যে সংযুক্ত আরব আমিরাতের একটি বিলাসবহুল হোটেল জুমেইরা এমিরেটস টাওয়ার্স এর একটি রুমে বাথটাবে ডুবে গিয়ে তার মৃত্যু হয়। দুবাই পুলিশের দৃষ্টিতে মৃত্যুর কারণ এটিই ছিল। কিন্তু শ্রীদেবীর মৃত্যুর ৪ দিন আগে থেকে শুরু হওয়া ঘটনা এবং সেই রাতের রুম নম্বর 2221 এর ঘটনাগুলি দেখলে এই যুক্তি হজম করা কঠিন হয়ে ওঠে। একজন ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার মহিলা কিভাবে ৫ ফুট ১ ইঞ্চি দীর্ঘ একটি বাথটাবে ডুবে মারা যেতে পারে? তাহলে আসলে শ্রীদেবীর মৃত্যুর আসল সত্যিটা কি? মৃত্যুর আগে কি ঘটেছিল এবং মৃত্যুর রাতে সেই রুমে ঠিক কি হয়েছিল? পোস্টমর্টেম রিপোর্ট কি বলেছিল? আসুন সব কিছু জানি এই ভিডিওতে। এখানে আমরা আপনাকে শ্রীদেবীর মৃত্যু পরবর্তী দুবাই পুলিশের তদন্তে বনি কাপুরের দেওয়া বিবৃতি সম্পর্কে বল, সেই সঙ্গে এমন কিছু অমীমাংসিত প্রশ্নেরও মুখোমুখি করাব যা শ্রীদেবীর মৃত্যুকে রহস্যময় করে তোলে। ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে তার আগে যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেটের জন্য বেল আইকনটি চাপতে ভুলবেন না। ১৩ আগস্ট ১৯৬৩ সালে জন্ম নেওয়া শ্রীদেবীর পুরো নাম ছিল শ্রী অম্মা ইয়াঙ্গার আজ্জাপ্পন। তবে সিনেমার জগতে প্রবেশের পর তিনি নাম পরিবর্তন করে শুধুমাত্র শ্রীদেবী রাখে। এখানে আমরা তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা না করে সরাসরি তার রহস্যময় মৃত্যুর প্রসঙ্গে ২১শে ফেব্রুয়ারি ২০১৮-তে বলিউডের বিখ্যাত কাপুর পরিবার এর আত্মীয় মোহিত মারওয়ার বিয়ে দুবাইতে অনুষ্ঠিত হয়। এটি ছিল একটি অত্যন্ত উচ্চ প্রোফাইল বিয়ে, কারণ মোহিত ছিলেন চলচ্চিত্র জগতের অন্যতম বড় পরিবারের সদস্য। তার সাথে যার বিয়ে হচ্ছিলেন তিনি দেশের অন্যতম ধনী ব্যক্তি অনিল আম্বানির স্ত্রীর ভাইজ। বিয়ের আমন্ত্রণ পেয়েছিলেন ব্যবসায়ী ও চলচ্চিত্র জগতের অনেক বড় নাম। ফলে অতিথিরা দুবাইতে আসা শুরু করেছিলেন। ১৮ ফেব্রুয়ারি ২০১৮-তে শ্রীদেবী, তার স্বামী বনি কাপুর এবং ছোট মেয়ে খুশি একসাথে দুবাইতে যান। শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী তখন আসেননি, কারণ তিনি তার ধড়ক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। শ্রীদেবী, তার স্বামী বনি কাপুর এবং মেয়ে খুশি ১৮ ফেব্রুয়ারি ২০১৮-তে দুবাই পৌঁছান। ১৯শে ফেব্রুয়ারি শ্রীদেবী তার একটি সুন্দর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন এবং জানান যে তিনি দুবাইতে পৌঁছেছে। ২০ ফেব্রুয়ারি থেকে মোহিত মারওয়ার বিয়ের ফাংশন শুরু হয়। প্রথম ফাংশনের ছবি বলিউডের বিখ্যাত ডিজাইনার মনীষ মালহোত্রা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে। ছবিতে শ্রীদেবী ছাড়াও অনিল কাপুর, করণ জোহর এবং মনীষ মালহোত্রা উপস্থিত ছিলেন। ২১শে ফেব্রুয়ারি মোহিত মারওয়ার বিয়ে ধুমধামের সাথে উদযাপিত হয়। সেদিন শ্রীদেবী একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন যেখানে তিনি মোহিত মারওয়ার স্ত্রী অন্তরা মতিওয়ালাকে স্বাগত জানাচ্ছে। বিয়ের পরে বনি কাপুর এবং তাদের মেয়ে খুশি ২১শে ফেব্রুয়ারি ভারত ফিরে যান, কারণ বনি কাপুরকে উত্তরপ্রদেশ ইনভেস্টর সামিটে অংশ নিতে হয়। শ্রীদেবী তাদের সঙ্গে ফেরেননি। তার দুবাইয়ে থেকে যাওয়ার দুটি কারণ উল্লেখ করা হয়। ১. শ্রীদেবী তার দুবাইয়ে থাকা বোনের সাথে দেখা করতে চেয়েছিলেন। ২. তিনি বড় মেয়ে জাহ্নবীর জন্য কিছু কেনাকাটা করতে চেয়েছিলেন। ২৩ ফেব্রুয়ারি বনি কাপুর তার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে যোগ দেন। অন্যদিকে দুবাইতে শ্রীদেবী ২-৪ ফেব্রুয়ারি সকালে বনি কাপুরের সাথে ফোনে কথা বলে। সেদিন সন্ধ্যায় বনি কাপুর তাকে চমক দিতে দুবাই চলে আসেন। বনি কাপুর দুবাই পৌঁছালে শ্রীদেবী তাকে দেখে খুব খুশি হন। কিছুক্ষণ কথোপকথনের পর বনি কাপুর তাকে ডিনারে যাওয়ার প্রস্তাব দেন, যা শ্রীদেবী মেনে নেন। ডিনারের আগে ফ্রেশ হতে চেয়ে শ্রীদেবী সন্ধ্যা ৭টার দিকে বাথরুমে যান। বনি কাপুর টিভিতে ভারত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ম্যাচ দেখতে থাকে। প্রায় ২০ মিনিট পর বনি কাপুর লক্ষ্য করেন যে শ্রীদেবী এখনও বাথরুম থেকে বের হননি। তিনি ডাক দেন কিন্তু কোনো উত্তর পান না। অবশেষে বনি কাপুর বাথরুমে যান। সেখানে শ্রীদেবীকে অচেতন অবস্থায় পানিতে মুখ নিচের দিকে ভাসতে দেখে। তিনি শ্রীদেবীকে বের করে বাথরুমের মেঝেতে শুইয়ে দেন এবং ডাকাডাকি করতে থাকে। কোনো প্রতিক্রিয়া না পেয়ে তিনি তার এক বন্ধুকে ফোন করেন। তারপর হোটেলের ইমার্জেন্সি বিভাগে ফোন করে ডাক্তার ডাকা হয়। ডাক্তার এসে নিশ্চিত করেন যে শ্রীদেবী আর বেঁচে নেই। এরপর শ্রীদেবীকে আল রাশিদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে মৃত্যুর বিষয়টি পুনরায় নিশ্চিত করা হয়।
রাত ৯টার দিকে দুবাই পুলিশকে খবর দেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। পুলিশের তদন্তে যা বের হয়েছিল, অন্য একটি সূত্র অনুযায়ী হোটেলের কর্মচারীরা প্রথমে শ্রীদেবীকে বাথরুমে অচেতন অবস্থায় দেখতে পান। তারা দরজার বাইরে থেকে ডাকাডাকি করে। কোনো সাড়া না পেয়ে মাস্টার চাবি দিয়ে দরজা খুলে বাথরুমে প্রবেশ করে। শ্রীদেবীকে অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। শ্রীদেবীর অচেতন অবস্থায় দেখা পাওয়ার পর হোটেলের স্টাফ তৎক্ষণাৎ ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ফোন করে এবং মেডিকেল টিমকে ডাকা হয়। স্টাফদের মতে সেই সময় শ্রীদেবীর শ্বাস চলছিল। সময় নষ্ট না করে তাকে আল রাশিদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের ডাক্তার শুরুর পরীক্ষার পরই নিশ্চিত করেন যে শ্রীদেবী মারা গেছে। শ্রীদেবীর মৃত্যুর খবর পাওয়ার পর দুবাই পুলিশ তৎক্ষণাৎ তার দেহ নিজেদের হেফাজতে নিয়ে পোস্টমর্টেমের জন্য পাঠা। এই হাইপ্রোফাইল মামলাটি প্রথমে দুবাই পুলিশ পরিচালনা করলেও পরে এটি দুবাই পাবলিক প্রসিকিউশনের হাতে তুলে দেওয়া হয়। দুবাইয়ের স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমস এর মতে তদন্তের প্রথম ধাপে বনি কাপুরকে ৩ থেকে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তবে অন্য একটি প্রতিবেদনে বলা হয় বনি কাপুরকে সরাসরি জিজ্ঞাসাবাদ না করে কেবল তার বক্তব্য নথিভুক্ত করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বনি কাপুরকে ছেড়ে দেওয়া হয় এবং শ্রীদেবীর দেহ ভারতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। ২৫শে ফেব্রুয়ারি শ্রীদেবীর পোস্টমর্টেম করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয় তার শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে। ফোরেনসিক পরীক্ষার ভিত্তিতে জানা যায় যে শ্রীদেবী মৃত্যুর সময় নেশাগ্রস্ত ছিলেন। নেশার কারণে বাথটাবে তার ভারসাম্য হারিয়ে তিনি মুখ থুবড়ে পড়েন এবং উঠতে পারেননি। তার ফুসফুসে অতিরিক্ত পরিমাণে পানি জমে যাওয়ায় মৃত্যুর কারণ হিসাবে অ্যাক্সিডেন্টাল ড্রাউনিং চিহ্নিত করা হয়। যদিও পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ স্পষ্ট হয়ে যায়, দুবাই পুলিশ কিছু অতিরিক্ত পরীক্ষা চালা। বিষক্রিয়া বা হত্যার সম্ভাবনা খতিয়ে দেখা হয়, কিন্তু তার শরীরে কোনো বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি। ২৭শে ফেব্রুয়ারি দুবাই পুলিশ শ্রীদেবীর দেহ মুক্তি দেয়। আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অনেক সময় লেগে যায়, যা পরিবারকে গভীর উৎকণ্ঠায় ফেলে। দেহ ভারতে পাঠাতে বনি কাপুর ও অনিল আম্বানি একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর বনি কাপুর শাহরুখ খানের সঙ্গে যোগাযোগ করেন। শাহরুখের পরিচিতদের মাধ্যমে প্রক্রিয়ায় কিছুটা গতি আনা সম্ভব হয়। এদিকে কেরালার বাসিন্দা আশরাফ থামরাসেরি, যিনি আরব আমিরাতে মারা যাওয়া ভারতীয়দের মৃতদেহ দেশে পাঠানোর জন্য পরিচিত, এই প্রক্রিয়াটি তদারকি করে। তার অভিজ্ঞতার কারণে কাগজপত্র দ্রুত সম্পন্ন হয়। ২৭শে ফেব্রুয়ারি রাতে শ্রীদেবীর দেহ অনিল আম্বানির ব্যক্তিগত চার্টার বিমানে মুম্বাই পাঠানো হয়। ২৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ে রাজকীয় মর্যাদায় শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হয়। শ্রীদেবীর মৃত্যুর সাথে সম্পর্কিত অনেক প্রশ্ন আজও রহস্যময়। প্রথমত, মৃত্যুর দিন দুটি ভিন্ন বিবরণ প্রচারিত হয়েছে। প্রথম বিবরণে বলা হয় বনি কাপুর তাকে বাথটাবে অচেতন অবস্থায় দেখতে পান। অন্য বিবরণ অনুযায়ী হোটেলের স্টাফ তাকে বাথরুমের মেঝেতে অজ্ঞান অবস্থায় পান। দ্বিতীয়ত, অ্যালকোহল নেশার কথা উঠে আসলেও শ্রীদেবীর মৃত্যুর পুরো সত্য কি কখনো জানা যাবে? এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা, যা শ্রীদেবীর মৃত্যুকে আরও রহস্যময় করে তুলেছে। শ্রীদেবীর মৃত্যুর ঘটনায় দুই ভিন্ন তত্ত্ব সামনে আসে। প্রথমত, বনি কাপুর জানান যে তিনি বাথটাবে শ্রীদেবীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং তাকে বের করে আনে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এমার্জেন্সি পরিস্থিতিতে সাধারণত সবাই ডাক্তার বা হাসপাতালের সাহায্য নেন, অথচ বনি কাপুর কোনো ডাক্তারকে ফোন না করে প্রথমে তার এক বন্ধুকে ফোন করে। বন্ধুর হোটেলে পৌঁছাতে এবং পরিস্থিতি সামাল দিতে অনেক সময় লেগে যায়। বনি কাপুর কেন এতক্ষণ নীরব ছিলেন? কেন শ্রীদেবীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেননি? পুলিশ বা হোটেলের মেডিকেল টিমের সাহায্য নিতে কেন দেরি হল? এই প্রশ্নগুলির উত্তর আজও পাওয়া যায়নি। ডিরেক্টর সুনীল সিং জানান, শ্রীদেবী মৃত্যুর কিছুদিন আগেই ওমানে ২৪০ কোটি টাকার ইন্স্যুরেন্স করিয়েছিলেন। ইন্স্যুরেন্সের শর্ত ছিল, যদি শ্রীদেবীর স্বাভাবিক মৃত্যু হয় এবং সেটা দুবাইয়ে ঘটে, তবে আশ্রিতরা পুরো টাকাটি পাবে। এই শর্তকে ঘিরে সন্দেহ জাগে এবং অনেকেই ধারণা করেন যে টাকা পাওয়ার জন্য এটি একটি ষড়যন্ত্র হতে পারে। সুনীল সিং এই ঘটনার স্বাধীন তদন্ত চেয়ে আদালতে আবেদন করেন, কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। যে হোটেলের বাথটাবে শ্রীদেবীর মৃত্যু হয় তার দৈর্ঘ্য ছিল মাত্র ৫ ফুট ১ ইঞ্চি, অথচ শ্রীদেবীর উচ্চতা ছিল ৫ ফুট ৭ ইঞ্চি। প্রশ্ন ওঠে, এই আকারের বাথটাবে কিভাবে একজন উচ্চতাসম্পন্ন ব্যক্তি ডুবে মারা যেতে পারে? প্রথমে বলা হয়েছিল শ্রীদেবীর মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে,
কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট জানায় তার মৃত্যু জ্বলে ডুবে। এই বিবাদের কারণে মৃত্যুর কারণ আরও রহস্যময় হয়ে ওঠে। বনি কাপুর ও তার মেয়ে খুশি কাপুর ভারত ফিরে এলেও শ্রীদেবী দুবাইয়ে থেকে যান। বলা হয় তিনি মেয়ের জন্য শপিং ও বোনের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তবে হোটেলের রেকর্ড অনুযায়ী 22 ফেব্রুয়ারি চেক ইন করার পর থেকে 48 ঘণ্টার মধ্যে তিনি একবারও রুম থেকে বের হননি। যদি তিনি শপিংয়ের জন্যই গিয়েছিলেন তবে কেন রুমে নিজেকে বন্দি রাখলেন? কিছু কর্মকর্তার মতে শ্রীদেবীর মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়। কেরালার প্রাক্তন ডিজিপি গুশি রাজ সিং দাবি করেন 1 ফুট গভীর বাথটাবে কেউ তখনই ডুবতে পারেন যদি কেউ তার পা ধরে রাখে। তিনি এ ঘটনাকে হত্যার সম্ভাবনা বলে উল্লেখ করেন। কমপক্ষে 4 ঘণ্টার মধ্যে হোটেলের রুম 2201-এ কি ঘটেছিল তা একমাত্র বনি কাপুর জানে। আমাদের কাছে যা বলা হয়েছে সেটুকুই সত্যি কি না তা কেবল তিনিই জানেন। আপনার কি মনে হয় শ্রীদেবীর মৃত্যু একটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা? আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এমন আরও ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।